মূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা মাসুম বিল্লাহ শেখপুরা। এখন মূল্যবান বয়ান পেশ করছেন আজকের মাহফিলের সর্বশেষ বিশেষ অতিথি হযরত মাওলানা মাসুম বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام القبر روجة من رياض الجنة أو حفرة من حفر النار وقال الشاعر الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رخسار سے برقع کا جرا پردہ اٹھا دو رخسار سے برقع کا ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو صدق اللہ العظیم وصدق رسوله النبی الکریم ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারিম দয়া করে মায়া করে ভালোবেসে ইখওয়ানি শিকদার বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে 10 বছর পরে একটা ছেলে বলল 10 বছর পরে আমরা এই মাহফিল করতেছি। সত্য মিথ্যা তারা জানে আর আল্লাহ জানে। তো এই 10 বছর পরে এত সুন্দর একটা প্যান্ডেল করে চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় রান্না বাড়া খাওয়ার ব্যবস্থা করেছে। আপনারা সবাই জানেন প্রধান অতিথি আসবেন। তো এর আগে আমরা এলাকার দুই একজন সব জায়গায় তো
এলাকা ভিত্তিক যারা থাকে তারা একটু আলোচনা করে, করে কি করে না? কথা বলবেন একটু, করে কি করে না? আপনারা 1 ঘন্টা না 1.5 ঘন্টা না 2 ঘন্টা যদি সম্ভব হয় তো প্রধান অতিথি আপনাদের সামনে কথা বলবে। তো প্রধান অতিথি যিনি থাকেন তিনি কি মাঝে বা শুরুতে আসেন না শেষে আসেন? কথা বলেন। আচ্ছা, হুজুর আসলে 1.5 ঘন্টা কথা বলে শেষ করে দিল, চলে গেলাম। তো আমি আমার মসজিদের মাহফিল বাদ দিয়ে, শুনে অবাক লাগবে, আমার মসজিদে মাহফিল চলতেছে, আমি সেই মাহফিল বাদ দিয়ে শুধু এখানে হুজুরের সম্মান, আপনাদের সম্মানের খাতিরে এখানে আসছি। এখন আমি 10-20 মিনিট কি কথা বলবো আপনাদের সামনে? আপনারা বললে বলবো, না বললে হুজুর আসবে এখন বলবো। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, অল্প সময় হুজুর ওদিকে রেডি হতে হতে হুজুর আসবে, আমি 1 সেকেন্ড কথা বলবো না, আমি নেমে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আপনি সব বিষয় আপনি ওয়াজ নসিহত শুনেছেন, শুনে থাকবেন। আমরা সর্ব বিষয়ে তাফসীর মাহফিল শুনি, সর্ব বিষয় আমরা শুনি, কিন্তু বলেন নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, আল্লাহ পাকের কোরআনের হুকুম হাকাম সবকিছু আমার আপনার জন্য আল্লাহ পাক যত হুকুম করেছেন আমার মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে। এই কথাটা জানে না এমন কোন মুসলমান আছে? কথা বলেন। এমন কোন মহিলা আছে? এমন কোন যুবক জানে? এমন কোন যুবক আছে সে জানে না? এরপরও শুধু একটা বিষয় আমাদের কম রয়েছে, সেটা হলো আমরা মানতে চাই না। কথা ঠিক কিনা বলেন? বলেন মানতে চাই না। এই কথাটা তো সঠিক নাকি ভুল বললাম? আমার আপনার মন গেছে নষ্ট হয়ে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আমাদের কলবে হলো এই 15 বছর ধরে ইসলামের আলোচনা কম হওয়ার কারণে আমাদের চোখের পরে পুরো পাহাড়ের মতো একটা পর্দা পড়ে গেছে। কথা বলে ঠিক কিনা? রাগ হলেও করার কিছু নাই, খুশি হলেও করার কিছু নাই। এই মাহফিলগুলো বন্ধ করার জন্য ওই যে ফিরাউন চলে গেছে, আবু জাহেল চলে গেছে, ওদের বংশধর কিছু আছে কি আছে না? কথা কয় না, জোরে বড় আছে কি আছে না? চেয়ারম্যান সাহেবের আব্বা দাদা পরপুরুষ যারা ছিলেন, ভালো মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন, আশা করি তা না হলে আজকে ইনার মতো ব্যক্তি ভাই এত বড় সম্মানের জায়গায় আল্লাহ বসাতেন না। কথা বলে ঠিক কিনা? এই জন্য দোস্তর বুজুর্গ আসছি কিছু কথা বলার জন্য, হুজুরের কাছ থেকে সব শুনবেন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি কুরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আব্দুর রহমান, আব্দুল করিম ও কুলসুম ফাতেমা, কুরআনে কারীমের মধ্যে 6666টা আয়াত আছে। আপনি 6665টা আয়াত আপনি অস্বীকার করতে পারবেন, এই একটা ছোট্ট একটা আয়াতকে আপনি অস্বীকার করতে পারবেন না। কথা বলেন, কথা ঠিক কিনা? এ দোস্তর বুজুর্গ, আমার বাপজানেরা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষের একদিন মৃত্যুবরণ করাই লাগবে। প্রত্যেকটা জানদার প্রাণী যা আছে একদিন মৃত্যুবরণ করতেই হবে। শুধু কি মরে শেষ? না না না, মৃত্যুবরণ হয়ে যাওয়ার পরে শেষ না। আল্লাহ কয় সুম্মা ইলাইনা তুরজাউন। এর থেকে কোটি 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 গুণ সৌন্দর্যের মঞ্চ আল্লাহ তাআলা বানাইবে। আল্লাহ রব্বে কারীম তার সিংহাসনের পরে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রব্বে কারীম সিংহাসনের পরে বসিয়া ডাক দিবে। আল্লাহ তাআলা বলবেন, আসো, কে আসো, কে কোথায় আসো? আমি আজকে বাদশাহ, আমি সব বাদশার বাদশাহ, মালিকের মালিক রব্বে কারীম, আসমানের মালিক, জমিনের মালিক, পুরো কায়নাতের মালিক আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বে কারীম, কাবার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, পুরো কায়নাতের মালিক আমি আল্লাহ। হায়াত দিয়েছিলাম, মৃত্যু দিয়েছিলাম, আমরা হায়াতের অবস্থায় আছি। আমাদের বাপ দাদা, আল্লাহু আকবার, মুরব্বি যারা চলে গেছে তাদেরকে মৃত্যু দিয়েছেন আল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? এ পর্দার আমার আম্মা জানেরা, এ আজকে মাহফিল বাস্তবায়ন কমিটি আমার যুবক ভাইরা,
এইরকম মাহফিল একটা না 100টা মাহফিল করবা, যদি তোমার মধ্যে আমার নবীর সুন্নাত না ঢোকে রে বন্ধু, এ আমার আব্বা জানের আপনার মধ্যে যদি নবীর সুন্নাত না ঢোকে, আল্লাহর কোরআন হুকুম ধরে যদি আপনি বাস্তবায়ন করার জন্য জমিনের মধ্যে চেষ্টা না করতে পারো রে বাবা, এরপর দাঁড়ালে আমার আম্মা জানেরা আল্লাহু আকবার, আল্লাহর খাওয়া আল্লাহর পারা, আল্লাহু আকবার, অক্সিজেন যে মাওলা দিলে সূর্য সেই মাওলা দিল, আল্লাহু আকবার, রাজ্যে মাওলা দিলে 300 মাওলা দিল, নারকেল গাছ যে দিল, খাজুর গাছ সেই মাওলাই দিল রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা সূর্য উঠাইয়া পশ্চিম দিকে ডুবাইয়া দিল, এই মাওলাই কারীম আবার সন্ধ্যা ঘোরার সঙ্গে সঙ্গে মাওলাই কারীম আবার উঠাইয়া দেয়। এ দোস্তার বজর আবার বাপজানেরা, এ আমার যুবক ভাইয়ের আমার বন্ধুরা, সব কিছু দুনিয়ার মধ্যে করবা, চলবা, ফিরবা, কোনো অপরাধ নাই, অন্যায় নাই, যদি তোমার সেই কামটা যদি আমার মাওলার কোরআন অনুযায়ী, আমার নবীর তরিকা অনুযায়ী হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এবার আমার বন্ধুরা, আল্লাহু আকবার, আবার আপনার মৃত্যুবরণ যখন করাই লাগবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এক জায়গায় বলবেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহু আকবার, মনে করেন আপনাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ফরমান, আল্লাহু আকবার, ওই খড়ি শিকদার বাড়ির মাহফিলের মানুষেরা, তুমি এই মাহফিলে আসছিলে, আগামী কালকে সকাল থেকে কি আমল করবা? আল্লাহু আকবার, কয়টা আমল শিখিয়া গেলা? এই প্রশ্নটা যদি প্রতিমধ্যে ফেরেশতা আসি আপনার কাছে ঘোষণা করে রে বাবা, আর যদি উত্তর হয় লাহাদুরি লাহাদুরি লাহাদুরি, আপনি বলেন না আপনার মুখ মাথায় আমার মাথায় মুগুরের বাড়ি পড়বে কি পড়বে না? কথা কয় না, বলেন পড়বে কি পড়বে না? ঠিক দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা রব্বে কারীম আপনাকে আমাকে আসমানের জমিনে জমিনের উপরে, আল্লাহু আকবার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত আমার রব্বে কারীম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত বানাইয়া রব্বে কারীম আমাদেরকে শেষ নবীর শেষ উম্মত বানাইয়া আমাদেরকে পাঠাইছে রে দোস্ত। সেই নবীর কোরআনের সুন্নাহ, আল্লাহর কোরআন নবীর সুন্নাত অনুযায়ী যদি না চলি, আল্লাহু আকবার, কবরে রাখার সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। এ আমার যুবক ভাইরা, এই মাহফিল থেকে যদি 5 জন মানুষ নামাজি ওয়ালা হয়ে যায়, 5টা বোন যদি পর্দানিশিনী হয়ে যায়, 5টা যুবক সন্তান যদি ইসলামের হুকুমাত বাস্তবায়ন করার জন্য আজকে উমরের মতো, বিলালের মতো, যদি আবু বকরের মতো সৈন্যপর হইতে পারে, তাহলে আজকের মাহফিল সফলতা অর্জন করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্তর বজর, আল্লাহু আকবার, আমার আপনার মৃত্যু হয়ে যাইবে। আল্লাহ কয়, ও বান্দা, আগামী কালকের জন্য কি সামানা গুছাইলি, কি নিয়ে আমি মাওলার কবর দরবারে হাজির হইবি রে বাবা? আউয়াল মানজিলাতিন বাদাল, আল্লাহু আকবার, আউয়াল মানজিলাতিন বাদাল মাউতি আল কবর। একটা মানুষ মৃত্যুবরণ যখন করিয়া যায়, এ দোস্তর বজর, বাপ জানেরা, যুবক ভাইয়েরা আমার, এ পর্দালাল আমার আম্মা জানেরা, আল্লাহু আকবার, একটা মানুষ মৃত্যুবরণ করার পরে সর্বপ্রথম ঘাটি হইল তার কবর। হাদিসের মধ্যে আসছে, কবরে যদি কোনো বান্দা বান্দি মাপ পেয়ে যায়, তাহলে সব জায়গায় মাপ পাওয়া যাইবে। আরে কবরে যদি খোদা না খাস্তা, আল্লাহু আকবার, আল্লাহর ফেরেশতারা যদি ধরিয়া বসে, আর তো বাসার উপায় নাই, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার মৌতে সাথী নাই রে বন্ধু নাই রে কবরে, চলনা নাই রে তার জানাই রে, ওই কবরে সাথে কাটবে দুর্জমা
আগুন ধারা ইয়া দিবে যুবক সর্ব গায়ে হাতে ধরে পায়ে ধরে বলে যাই বাবা হে যুবকরা বর্ণনার আম্মা জানেরা ওই কবরে আমার মাওলা ছাড়া আপন বলে আর কেউ থাকবে না। আল্লাহ কয় হালাকান্নি সুলতানিয়া, আজকে ক্ষমতার জন্য যারা বাহাদুরি করতে আসো, ক্ষমতার জন্য যারা লাফালাফি করতে আসো, আল্লাহ কুরআনে কারীমের মধ্যে কয় হালাকান্নি সুলতানিয়া। এ মেম্বারে চেয়ারম্যান এমপি মন্ত্রী আল্লাহু আকবার, একদিন তোমার ক্ষমতা শেষ হয়ে যাইবে। আল্লাহ রাব্বে কারিম ফরমান মা আবনা আন্নি মালিয়া, তোর কোন সম্পদ কামে লাগবে না, কোন পয়সায় কামে লাগবে না, তোর কোন ব্যাংক ব্যালেন্স কামে লাগবে না। আমি মাওলার দরবারে আল্লাহু আকবার ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রব্বে কারিম ফরমান কলবে সালিম লইয়া যারা দুনিয়ার মধ্যে আইবে আখিরাতে আইবে, এই দুনিয়ার লোক লস্কর আপনার কাল কিয়ামতে কামে লাগবে না, ছেলে সন্তানে বড় কামে লাগবে না, আপনার ধন সম্পদে বড় লাগবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, শরীর মুক্ত, বেদাত মুক্ত, রুসুমাত মুক্ত, আল্লাহু আকবার, অহংকার মুক্ত, তামাক দিমাগ মুক্ত, তাকাব্বুর মুক্ত, সুবহানাল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দোস্তর বুজুর্গ আমার আপনার অন্তরে চার্জ নাই, কথা বলেন, কথা ঠিক কি না? ইমাম সাহেব প্রত্যেকদিন শোনায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার, ফজর শোনেন, মাগরিবে শোনেন, আল্লাহু আকবার। আবার ইশার নামাজে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও, রব্বে কারিম তুমি আমাকে সঠিক সরল পথ দেখাও। এই সঠিক সরল পথ দেখানোর কথা মসজিদে বলি, মসজিদের মধ্যে ইমাম সাহেব যত সময় আছে এত সময় ইমাম সাহেবকে মানি। আল্লাহু আকবার, মসজিদ থেকে বাইর হওয়ার পরে দোস্তর ইমাম সাহেবকে আর মানি না, কথা বলেন, কথা ঠিক কিনা? এ দোস্ত আল্লাহ তাআলা অন্যদিকে ফরমান, আল্লাহু আকবার, অন্যদিকে যাওয়ার সময় নেই রে বাবা, আমি আমার যে আলোচনা করতেছিলাম সেই দিকে আপনাদের শোনাইয়া যাই রে বাবা। আল্লাহু আকবার করবে সালিম নিয়া যখন মারা লাগবে, এ দোস্তর বুজুর্গ আল্লাহু আকবার বলেন না, কোনো কিছু শিখার জন্য কোনো উস্তাদের ধারে যাওয়া লাগে কি লাগে না? জোরে বলতে হবে, লাগে কি লাগে না? এই যে ভাই আল্লাহু আকবার আপনাদের সাবেক চেয়ারম্যান, আল্লাহু আকবার দোস্তর বুজুর্গ এই যে শরাফত হোসেন দীপু ভাই, একজন মাস্টার কি মাস্টার না? কথা বলেন, মাস্টার কি মাস্টার না? বলেন উনি কি বাড়ি থেকে লেখাপড়া শিখছেন না কলেজে যাওয়া লাগছে, হাই স্কুলে যাওয়া লাগছে, উস্তাদের কাছে যাওয়া লাগছে, টিচারের কাছে যাওয়া লাগছে, শিক্ষকের কাছে যাওয়া লাগছে, একজন মুরব্বির কাছে যাওয়া লাগছে রে দোস্ত। ঠিক তেমনি ভাবে আল্লাহু আকবার আপনার কলবের চিকিৎসার জন্য আয় হায় কলবের চিকিৎসা করার জন্য কলবের ডাক্তার আছে কি আছে না? কথা কয় না, বলেন না। কলবের চিকিৎসা করার জন্য মুরব্বি আছে কি আছে না? কলবের চিকিৎসা করার জন্য টিচার আছে কি আছে না? কলবের চিকিৎসা করার জন্য শিক্ষক আছে কি আছে না? কলবের চিকিৎসা করার জন্য উস্তাদ আছে কি আছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াল্লাযী বা'সা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউযাক্কিহিম। এই আয়াতের ব্যাখ্যা খুলে দেখবেন, তাফসীর খুলে দেখবেন দোস্ত। এই আয়াতের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, একবার যদি বান্দা বান্দি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, ওই বান্দা বান্দির মধ্যে আকাশের মালিক, কাবার মালিক, জমিনের মালিক, ওই বান্দা বান্দির পরে মাওলা 10টা রহমত নাযিল করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।